না কই নিব না গুদা মাছ নিব গুদা মাছ নিব কই না আচ্ছা টান দিলাম কুতুরি করে উঠলো না তুমি দিলাম দেখেন বন্ধুরা আমি ভরালে এরকম করে জেলা দিয়ে রাখছি দেখেন এখনো জ্যান্তই আছে কত সুন্দর ছোট ছোট পুঁটি মাছ মোলা মাছ দেখতে তো খুব সুন্দর এই যে বাইলা মাছ দেখেন বন্ধুরা কত টুক মাছ সব মাছ মিশালা আছে পুঁটি বাইলা কই মাছ দারকিনা মাছ দেখেন চিংড়ি মাছ সব মাছ মিক্স করে আছে তো এখান থেকে আমি কিছু মাছ নিয়ে নিব আর এটা বাইলা মাছ লইলো মোর লড়াটা এই না বসে দাও আল্লাহ বসি দিয়ে মাছি মরাটা নিয়ে নি দেখেন বন্ধুরা আমি এই যে বসি দিয়ে কুতুরি মাছ মারছি আপনারা দেখতে থাকেন দেখেন আরেকদিন আপনাদের বসি দিয়ে মাছ মেরে আমি দেখাবো আরেকদিন আমি মাছ দেখাবো পুকুরের পরে মারে কেলা টান দাও দেখেন বন্ধুরা আমি কতটুক মাছ উঠাই নিছি সব মাছগুলো জ্যান্ত আছে আর এদিকে দেখি জাংলার দিকে যাই যদি কিছু নবিলা পাওয়া যায় আমি 4-5টা মান নবিলা উঠাই নিব আমার সাথে থাকেন আর দেখতে থাকেন মাছ আমি এদিকে ঢেকে রাখলাম এখন আমি জাংলার যাব মাঠে যাব দেখেন বন্ধুরা আমার ছোট দাদা কতটুকু উঠাইছে তো এইখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে নিব আমার এইখানি হবো অত লাগবো না তো এইখানে আমি দিয়ে দেই আবার ঠুকুর মেরে নিবার ধরে তুমি কোড়ো চোখ নে যাও কোড়ো চোখ গিলে নিব পুষপুষি দাম নাই কোড়ো চোখ দাম দিছি কে কোড়ো চোখ আমি আরো দাম কম তার রেতি কোড়ো চোখ দাম নিয়ে গেছে আমাকে জুতা করে খাই নিও নি কত সুন্দর টাটকা টাটকা সবজি তো এমনি দেখতে ভালো লাগে আর রান্না করলে যে বন্ধুরা কি দারুণ টেস্টি লাগে গ্রামে এটাই অনেক ফুর্তি লাগে যে আমরা টাটকা টাটকা সবজি বা পুকুর থেকে মাছ ধরি মারি এটাই অনেক ফুর্তি লাগে আমাদের মনে আর টাউনে থাকলে তো এইগুলো দেখে আমরা পস্তাইতাম গ্রামে দেখেন কত সুন্দরভাবে আমরা সুখে জীবনযাপন কাটাই এখন আমি 2-1টা লাউয়ের ডুকা উঠে নিব আর দেখেন বন্ধুরা কত যে লাউ আইছে কি দারুণ টেস্টি লাগবে আমি এই যে এখন জাংলাতে এসেছি জাংলা থেকে 2-1টা লাউয়ের ডুকা উঠে নিব এই যে দেখেন বন্ধুরা আমি পরিমাণ মতন শাক উঠে নিছি এখন আপনাদের সাথে দেখা হবো রান্নাঘরে তা আপনারা অবশ্যই দেখবেন আমরা গ্রামে থাকি কিরকম করে গ্রামের জীবনযাপন কাটাই কিরকম ভাবে রান্না করে খাই তে আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন এখন দেখো রান্নাঘরে এক মিনিট
একটু বেশি ছোট এটাই কাটুন তো বেশি ছোট দেখেন বন্ধুরা আমার ছোট দাদা কতটুক সবজি কেটে নিছে লাউ নবিলা ওতে এখন বাজারে নিয়ে যাব নিয়ে যেয়ে বিক্রি করব দেখেন কতটুক ভাই নানার চুল কাটা কোন হয়েছে উত্তর পাড়া হয়েছে দুই পাড়া নিচে হয়েছে ছিল বন্ধুরা সবকিছু নিয়ে আমি চলে এলাম দেখেন এদিকে দেখেন বন্ধুরা মাছ এদিকে নিয়েছি নবিলা আর আছে শাক আর এদিকে দেখেন কলার মোচা এই মোচা দিয়ে শাক দিয়ে নবিলা দিয়ে আর ছোট ছোট মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা খাইতে যে কি দারুণ টেস্টি লাগবো এই মুসাটা রান্না করলে শাক দিয়ে আর ছোট মাছ দিয়ে জিভের জল আসে করে বন্ধুরা তা আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে রান্নাটা করি বন্ধুরা শাক পাতাটা এখন আমি এরকম করে কেটে নিতেছি দেখেন আর এইদিকে আমার সাথে আজকে আমার মাহি একটু হেল্প করতেছে শাক দিয়ে আমার সাথে কেটে দিতেছে তো শাকের ডাঁটাটা এরকম করে আমি নিব যাতে একটু আঁশ না থাকে দেখেন বন্ধুরা একদম চিকচিক করতেছে ডাঁটাটা বন্ধুরা শাকের ডাঁটাটা আমি এরকম করে চুলাই নিব দেখেন একটু আঁশ নাই কিরকম ফক ফক করতেছে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এখানে কয়ে দিলে কহা দেখেন বন্ধুরা আমি নবিলাটা এরকম করে কেটে নিতেছি আমরা কই নবিলা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন দেখেন আমি শাকের মধ্যে অল্প পরিমাণে নবিলা দিয়ে দিতেছি বন্ধুরা আমি কলার মোচাটা এরকম করে এড়াই নিব দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর লালটি লালটি তা আমি এখন এই মোচাটা অনেক বাতি তার জন্য দেখেন আমি কিরকম করে নিয়ে নিব খালি যেখানে কোমল ওইখানে নিয়ে নিব এই যে দেখেন মধ্যের অংশটা এই ডাঁটাটা অনেক বাতি বা দেখেন টানতেও ছিঁড়ে না দেখেন বন্ধুরা আমি একটা মোচা দেখেন এতটুকু আমি মোচা পরিষ্কার করে নিছি দেখেন কতটুকু হয়েছে আবার এইদিকে এতটুকু নিয়ে নিলাম মোচা আমি কাটে নিছি দেখেন এতটুকু হয়েছে এইখানে আমি আর এড়াবো না এরকম করে কাটে নিব পাশে কাটে নিব আমি যখন রান্না করব এখন কাটলে কালো হয়ে যাবো তা যার জন্য আমি এরকম করে সাইডে রেখে দিব এদিকে এখন আমি মাছ কেটে নিব দেখেন কতটুক মাছ বন্ধুরা এই মাছগুলো আমি এখন পুকুরে নিয়ে যাই ভালো করে ডলা দিব আর এরকম করে টিপে ঘুরি বাই করে নিব দেখেন এই যে এরকম করে আর এরকম করে পাকা ফিরেতে ডলা দিব তো এখন আমি পুকুরে যাবো পুকুরে নিয়ে গেলে আমার মাছ কাটা ফটকে হয়ে যাবো গা তার বাদে আপনাদের আমি দেখাবো মাছ কেটে নিয়ে চুলায় আগুন জ্বালিয়ে নিছি এখন আমি কড়াইটা বসে দিলাম কড়াই দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে দিছি এখন দিব অল্প পরিমাণে হলদি পাউডার এখন দিব কলার মোচা হলদিটা দেওয়ার জন্য এই মোচার মধ্যে একটু কষ্ট থাকবো না তার জন্য আমি হলুদ পাউডারটা দিয়ে দিচ্ছি তো এখন একটু ভাপায় নিব
আমি কলার মোচা কত সুন্দরভাবে ভাপিয়ে নিছি, কত সুন্দর হয়েছে। আর কালারটা দেখেন কত সুন্দর হলুদ কালার হয়েছে। তো এখন আমি নামাই নিব। এরকম ছিদ্র লাগাবো নিছি। কড়াই আবার পরিষ্কার করে ধুয়ে নিছি। কড়াইটা চুলায় বসে দিছি, গরম হয়েছে। কড়াই দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা। এখন আমি কলার মোচা দিয়ে দিব। এদিকে আমি শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি দিয়ে দিব। মাছ নদীলে একসাথে দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেবো। এরকম করে সব কিছু আমি হালকা করে এরকম করে একটু ভেজে নিব তেলের সাথে। হালকা করে আমি শাক, কলার মোচা আর নবিলা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি মশলা দিব। পেঁয়াজ রসুন একসাথে বাটা, সরষে, রাঁধুনি আর জিরা একসাথে বাটা এখন আমি দিয়ে দিব। হাফ চামচ হলদি পাউডার, লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ, সবকিছু মশলা ভালো করে মিক্স করে নিব। অল্প পরিমাণে মশলার পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা তুলে দেখব। আমি ভালো করে কষিয়ে নিছি, দেখেন কত সুন্দর হয়েছে। কালারটা কিরকম লাল টিকটিক হয়েছে। আর এইদিকে নবিলাটা দেখেন কিরকম কালো কালো হয়েছে। এমনি কালো, আর সিদ্ধ অনেক কালো হয়ে গেছে না। এখন সব কিছু ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। এদিকে কাঁচা লঙ্কা আমি এরকম করে চির করে কেটে নিচ্ছি, এখন উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিব। এদিকে দেখেন বন্ধুরা পানিটা ফুটতে শুরু হয়েছে। এখন আমি মাছ দিয়ে দিব, ছোট মাছ, তার জন্য এরকম করে উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিয়ে দিব। মাছ আমি দিয়ে দিছি, দেখেন এখন কিরকম হয়েছে। তো এরকমই থাকবো, মাছটা একটু ভাঙবো না। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে জাল করে নিব। দেখেন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে 7-8 মিনিট সময় জাল করে নিচ্ছি, কিরকম হয়েছে। আর মাছও দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আপনারা ভাবতে পারেন যে মাছটা আমি করে দিছি যে সিদ্ধ হবো না, দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর কালারটা খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছটার কালারটা দেখেন কত সুন্দর লাল টিকটিক করতেছে হয়েছে। এখন আমি নামাই নিব। দেখেন বন্ধুরা মাছটা আমি পানি দিয়ে তার উপরে দিয়েছিলাম, তাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এইদিকে দেখেন নবিলাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি খাবো। বন্ধুরা দারুণ টেস্টি লাগছে, কি বলবো। এরকম পুকুর থেকে জ্যান্ত মাছ মারলাম ছোট ছোট, আর গাছে টাটকা টাটকা শাক, নবিলা আর কলার মোচা, আর সাথে আছে ছোট ছোট মাছ দিয়ে রান্নাটা করছি। তে কাঁচা সবজি রান্নাটা করলে তো টাটকা টাটকা এমনি দারুণ টেস্টি লাগে। তে অবশ্যই আপনারা আমি যেরকম ভাবে রান্নাটা করছি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে কিরকম হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।